ফ্রুট ক্যারেটে কচু শাকের গাছ। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই ক্যারেটটাকে অনেক দিন আমি কিচ্ছু করিনি, তাই এই ক্যারেটে বেরিয়েছে কচু শাক, আর তার সঙ্গে বেরিয়েছে খেজুরের গাছ। আবার এই যে এতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে পেঁপে গাছটা আছে তারই চারা। তার সঙ্গে এর মধ্যে আরও বেরিয়েছে চিকুর গাছ। ভাবতে পারছো চিকুর গাছ কেন বেরিয়েছে? কারণ এই ক্যারেটটা এতদিন ধরে ওই চিকু গাছের তলায় পড়েছিল মানে রাখা ছিল আর কি। আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে মেদিনীপুর বাস স্ট্যান্ডের কাছে যে নার্সারি রয়েছে, সেই নার্সারি থেকে আমি দুটো ফুলের গাছ নিয়ে এসেছিলাম। আর মেদিনীপুর বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট সাইডেই রয়েছে একটি বড় বীজ দোকান, আর সেই বীজ দোকান থেকেই আমি আর দিদি ভাই গিয়ে নিয়ে এসেছি এবার লাল শাকের বীজ। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ক্যারেটগুলোতে সবজি লাগাতে হবে, ভাবছিলাম শুধু। মিমি এত শখ করে ক্যারেটগুলো নিয়ে এসেছিল, কিন্তু তার ব্যবহার কিছুই হয়নি এতদিন পর্যন্ত। তাই আজকে মাটিটিকে ভালোভাবে প্রিপেয়ার করে, আর মাটিটি যেহেতু ছায়াতে ছিল তাই মাটিটি শুকনো হয়ে যায়নি, প্রায় ভিজে ভিজে আছে অল্প। এখানে এবার আমি দেব লাল শাকের বীজ রোপণ করে। এতদিন পর্যন্ত এই ক্যারেটগুলো ব্যবহারই হচ্ছিল না। সত্যি মিমি আমার জন্য ক্যারেটগুলো নিয়ে এসেছিল যে সবজি লাগানো হবে, কিন্তু সেগুলো হয়ে ওঠেনি। আজ দেখা যাক, রোপণ তো করে দিচ্ছি, এবার কিছু না কিছু তো বেরোবেই, তারপর তোমাদের দেখাবো। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, হরি বল।